জান্নাতি দুই নূরের মিলন। আলী রাদিয়াল্লাহু ও ফাতেমা রাদিয়াল্লাহু এর বিয়ে। মদিনার আকাশে খুশির হাওয়া। রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নয়নের মণি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তখন বিয়ের বয়সে উপনীত হয়েছেন। অনেক বড় বড় সাহাবী তার জন্য প্রস্তাব পাঠাচ্ছিলেন, কিন্তু দয়ার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মৃদু হেসে বলতেন, আমি ফাতেমার বিষয়ে আল্লাহর ফয়সালার অপেক্ষায় আছি। লাজুক আলীর মনের কথা। হজরত আবু বকর রদিয়াল্লাহু ও হজরত ওমর রদিয়াল্লাহু পরামর্শ দিলেন হজরত আলীকে যেন তিনি রাসূলের কাছে প্রস্তাব নিয়ে যান। আলী রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসলেন, কিন্তু লজ্জায় মাথা নিচু করে রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের কথা বুঝে ফেললেন এবং হাসি মুখে জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি কি ফাতেমার প্রস্তাব নিয়ে এসেছ? আলী রাদিয়াল্লাহু শুধু মুখ ফুটে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে প্রস্তাব গ্রহণ করলেন এবং জিজ্ঞেস করলেন, মোহর দেওয়ার মতো তোমার কাছে কি আছে? আলী রাদিয়াল্লাহু বললেন, আমার কাছে একটি তরবারি, একটি উট আর একটি বর্ম ছাড়া আর কিছুই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তরবারি আর উট তো তোমার প্রয়োজন, তুমি বর্মটি বিক্রি করে দাও। উসমান রাদিয়াল্লাহু এর ভ্রাতৃত্ব ও বিয়ে। আলী রাদিয়াল্লাহু তার সেই বিখ্যাত হুতামিয়া বর্মটি বিক্রি করতে গেলেন হজরত উসমান রাদিয়াল্লাহু এর কাছে। উসমান রাদিয়াল্লাহু তা 480 দিরহামে কিনে নিলেন, কিন্তু টাকা দেওয়ার পর তিনি এক অভূতপূর্ব কাজ করলেন। তিনি বর্মটি আবার আলী রাদিয়াল্লাহুকে উপহার হিসেবে ফেরত দিলেন এবং বললেন, এটি আপনার বিয়ের উপহার। মসজিদে নববীতে অত্যন্ত সাদামাটাভাবে আকদ সম্পন্ন হল। নবীজি নিজে খুতবা পাঠ করলেন। 500 দিরহাম মোহরের বিনিময়ে জান্নাতের যুবকদের সর্দার এবং নারীদের সর্দারই নির্মিলন হল। উপস্থিত মেহমানদের আপ্যায়ন করা হল কেবল খেজুর আর মিষ্টি পানি দিয়ে। সাধারণ জীবন ও জান্নাতি সংসার। বিয়ের পর নবীজি তার প্রিয়তমা কন্যাকে বিদায় দিলেন কিছু সাধারণ জিনিস দিয়ে, একটি কাঠের খাট, 2টি তোশক, খেজুরের ছাল ভরা, একটি চামড়ার বালিশ, একটি পানির মশক আর একটি পাথর ঘষার জাতা। বিদায়ের পর নবীজি তাদের ঘরে গিয়ে নবদম্পতির জন্য দোয়া করলেন। আলী ও ফাতেমার দাম্পত্য জীবন ছিল দারিদ্র্য আর ধৈর্যের মাঝেও এক জান্নাতি টুকরো। অভাবের কারণে ফাতেমা রাদিয়াল্লাহু এর হাতে জাতা পেশার দাগ পড়ে যেত, কিন্তু তাদের হৃদয়ে ছিল অসীম শান্তি। পারস্পরিক শ্রদ্ধা আর অল্পে তুষ্টিই ছিল তাদের সংসারের মূল শক্তি। গল্পের শিক্ষা। 1. সরলতা। ইসলামী বিবাহ আড়ম্বরপূর্ণ হওয়ার চেয়ে বরকতময় হওয়া বেশি জরুরি। 2. উত্তম জীবনসঙ্গী। বংশমর্যাদা বা সম্পদের চেয়ে চারিত্রিক গুণাবলী বিয়ের ক্ষেত্রে আসল সৌন্দর্য। 3. পারস্পরিক সহযোগিতা। হজরত উসমান রাদিয়াল্লাহু এর সেই উপহার আমাদের শেখায় যে বন্ধুর আনন্দ ও প্রয়োজনে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোই প্রকৃত ভ্রাতৃত্ব।